আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে টাকি মাছের টক। এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি, ভিডিওটি না টেনে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে ইজিলি বুঝে যাবেন। যারা কচুরমুখী পারফেক্টভাবে রান্না করতে পারেন না, কচুরমুখী রান্না করলে চুলকায় বা সিদ্ধ হয় না, তাদের জন্য বলবো আজকের রেসিপিটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট দেখে নিন। তাহলে খুব সহজে আপনারা এরকম পারফেক্ট ঘনত্বের একটা সুন্দর সহজ রেসিপি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি এই সুন্দর রেসিপিটি। এই রেসিপি রান্নার জন্য এখানে আমি হাফ কেজি কচুরমুখী নিয়েছি। এটাকে আপনারা কচুর ঘাটি, ঘাটি কচু বা কচুরমুখী যে নামই দেন না কেন, এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে সবাই তো আর রান্না করতে পারে না। যদি পারফেক্টভাবে রান্না করেন তাহলে দেখবেন অসাধারণ একটি টেস্ট আসবে। এখানে আমি কিছু টাকি মাছ বা ল্যাটা মাছ নিয়েছি। ল্যাটা মাছটাও আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। কচুর ঘাটি বা কচুরমুখীগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর 2 কাপের মতো পানি দিয়েছি। প্রথমে এটাকে সিদ্ধ করে নিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হাফ টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কচুরমুখীগুলোকে যদি প্রথমে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে দুটো ফল পাবেন। এক হচ্ছে এটি রান্নার সময় ইজিলি সিদ্ধ হবে, আর দ্বিতীয়ত এই কচুর ঘাটি দিয়ে কোনো রকম চুলকানি ভাব থাকবে না। এবার আমি একটি স্পেশাল মশলা রেডি করছি। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের নাগামরিচ। নাগামরিচ দিয়ে যদি এই রেসিপিটি রান্না করা হয় দুর্দান্ত একটা টেস্ট আসবে, সুন্দর একটা ঘ্রাণও বের হবে, ঝালটাও খুব ভালো হবে। আর দিয়ে দিলাম এখানে আমি একটি পেঁয়াজ। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি সুন্দর মশলা রেডি করে নিয়েছি। দেখুন আমার মশলার পেস্টটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি রান্নায় চলে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে একটু লো হিটে গরম করে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। তেলটা একটু হালকা গরম করে আমি এখানে 4টি শুকনা মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। শুকনা মরিচের ঘ্রাণটা কিন্তু এই রেসিপিতে খুব ভালো আসবে, কারণ শুকনা মরিচ দিলে দুটো ফল পাবো আমরা এখানে, একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আর ভাতের সাথে যদি একটা শুকনা মরিচ আপনারা এই রেসিপিতে একদম চেটকিয়ে দিয়ে দেন, মানে খেয়ে নেন, তাহলে দেখবেন একটা দুর্দান্ত একটা টেস্ট, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট দুটোই পাবেন শুকনা মরিচ দিলে। এখন আমি দিয়ে দিলাম এখানে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এই শুকনো মরিচের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। কিছু সময় ভাজার পরে যখন একটা সুন্দর গোল্ডেন কালার এসেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। এবার আমি এই মশলাগুলোকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এখানে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে এসেছে, এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এক এক করে সব ধরনের মশলা। প্রথমে দিয়ে দিলাম আমি যে স্পেশাল মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পরও 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়েছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে মশলা দিয়ে। এই পর্যায়ে মশলাটাকে আরও ভালো করে কুক করার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 2 মিনিটের মতো রেখে দিব। 2 মিনিট রেখে দেওয়ার পরে ঢাকনাটা তুলেছি। দেখুন তেলগুলো একদম উপরের দিকে ছেড়ে ছেড়ে এসেছে আর মশলাটা দিয়েও খুব ভালো একটা ঘ্রাণ বের হয়ে এসেছে, সাথে মশলা কষানোটাও কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি সব ধরনের গুঁড়া মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, তারপরে হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া। যেহেতু নাগামরিচ ব্যবহার করেছি তাই লাল মরিচের গুঁড়াটা আমি কম পরিমাণে ব্যবহার করলাম। এমনিতেই কিন্তু ঝাল অলরেডি হয়েছে আর এই রেসিপিটি একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগবে। অবশ্যই ঝালের লেভেলটা যতটা খেতে পারেন ততটা দেওয়ারই চেষ্টা করবেন। এখন আমি মাছগুলোকে কষিয়ে নিব। মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে আমি একদম অনবরত নেড়ে চেড়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটাকে কষাতে কষাতে যখন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে, এবার মাছটাকে ভালো করে রান্না করার জন্য আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়ে মাছটাকে আমি প্রথমে সিদ্ধ করে
নিব, এতে করে মাছের মধ্যে মশলার গ্রেভিটা খুব ভালোভাবে যাবে, মাছটা খেতে কিন্তু খুব ভালো টেস্ট আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আর লো ফ্লেমে 5 মিনিট রান্না করেছি। আর 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে মাছটা কষানো হয়েছে, তেলগুলো উপরের দিকে উঠে এসেছে আর মাছের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা খুব সুন্দরভাবেই রান্না হয়েছে। এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা কচুর ঘাটিগুলো বা কচুর মুখিগুলো আমি দিয়ে দিলাম। কচুর মুখি যেহেতু একদম পারফেক্টভাবে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই কচুর মুখি সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না। যতটুকু পানি আমরা ঝোলের জন্য রাখবো সেই অনুযায়ী আমি পানি দিব। তো আগে প্রথমে আমি একটু নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখানে হাফ কাপের মতো পানি দিলাম। আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, একদম ঘন একটা স্ট্রাকচার রাখবো। ঘন ঘন একটা স্ট্রাকচার থাকলেই কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তাই আমি হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং এটাকে আমি একটু মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে আরও 5 মিনিটের মতো রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে, একদম সুন্দর একটা ঘনত্ব। আর কচুরমুখীগুলো কিন্তু অলরেডি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল আর গলে গিয়েছে, কিছু আস্ত আছে কিছু গলে গিয়েছে। এরকম একটা আঠালো ভাব থাকলেই কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমি কচুর ঘাটির টকটা রান্না করছি তাই টক তো দিতেই হবে। আমি এখানে 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। আর লেবুর রস এখানে আমার 1 টেবিল স্পুনের মতো হয়েছে। এই লেবুর রসটা দিলে কি যে টেস্ট হবে, আপনারা একদিন রান্না করে দেখবেন যে কোনো ধরনের চুলকানি থাকবে না, একটু হালকা টকটক হবে এই রেসিপিটা। এই গরমের সময় যদি এরকম কচুর ঘাটির টক রান্না করা হয়, খেতে যে কি স্বাদ, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আমি এটাকে 2-3 মিনিট রেখে আপনাকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিব। তো আমার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগার মতোই একটি রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। দেখুন আমি ঢাকনা তুলে নিয়েছি, এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিব। আর এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।